ছোটবেলা থেকে যাকে পিচ্চি বলে ডেকে এসেছি, আজকে সেই মেয়েটাকে আমার বিয়ে করতে হয়েছে। হ্যাঁ, আমি আমার খালাতো বোনের কথাই বলছি। ও আমার থেকে প্রায় 7-8 বছরের জুনিয়র। আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, কিন্তু সেটা ছোট বোন হিসেবে। ও যে বড় হবার সাথে সাথে আমাকে নিয়ে এমন কিছু ভাববে আর আমাকে নিজের করে পেতে চাইবে, সেটা কখনো ভাবিনি। কিছুক্ষণ আগে ওর সাথে বিয়ে হয়েছে আমার, তাও সেটা ওর পাগলামিতেই। আর প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু ও এমন কাজটা করেছে যার জন্য ওকে আমার বিয়ে করতে হয়েছে। অবশ্য বাসার কেউ এই বিষয়টা বিশ্বাস করেনি। তারপর যখন তন্নি সুসাইড করার নাটক করেছিল, তখন সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল বিয়েটা করে নেওয়ার জন্য। তাই আর আমি কিছু না ভেবে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু জানি না পিচ্চিটাকে কখন বউ হিসেবে মানতে পারবো কিনা। কিন্তু যাকে ছোটবেলা থেকে বোন ভেবে এসেছিলাম, সে আমাকে আজকে নিজের স্বামী করে নিয়েছে। জানি না কখনো ভালোবাসতে পারবো কিনা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে আসতেই দেখলাম পিচ্চিটা বিছানার উপর ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। তো মনে হচ্ছে ওর থেকে আর বেশি কেউ এই বিয়েতে খুশি ছিল না। পাগলটার আসার শব্দ পেয়েই আমি বিছানা ছেড়ে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর যখনই ওর পায়ে হাত দিয়ে সালাম করতে যাব, ও পাগল সরিয়ে নিল আর বলতে লাগলো, থাক, যে সম্মানটা করতে যাচ্ছিলে সেটা করার জন্য আর এখানে সম্মানটা বাড়াতে হবে না। ও এরপর আমাকে মেনে নেবে না সেটা আমি জানতাম। তাই এবার মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিসের এত রাগ অভিমান তোমার? আমি তোমাকে ভালোবাসি বলেই এরকম একটা কাজ করেছি, আর অসম্মানের কথা বলছো? সেটার তো কিছুই দেখোনি এখনো। সেটাই, তুই যে আমাকে কতটুকু ভালোবাসিস আজকের কাজে আমি সেটা বুঝে গিয়েছিলাম। তুমি বোঝো না আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি আর কত বেশি নিজের লাইফে পেতে চাই। তুমি সেটা একটু বোঝার চেষ্টা করলে আমাকে এত বেশি কষ্ট পেতে হতো না। তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি না? আমি তোকে বোন ভাবতাম, তাহলে কি করে ভালোবাসবো? যে মেয়েটা কিনা আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে দৌড়ে এসে কোলে উঠতো, যাকে কিনা আমি পিচ্চি পরি বলে ডাকতাম, তাকে কি করে হুটহাট করে ভালোবাসবো? আর আমি তোকে নিয়ে এমন কিছুই ভাবিনি, তাহলে তুই আমাকে ভালোবাসতে গেলি কেন? শোনো, এতদিন পিচ্চি পড়ি বলেছো, এখন থেকে পিচ্চি বউ বলবে। আমি অত শত কিছু বুঝি না। আর ভালোবাসি কেন মানে? ভালোবাসা কি বলে কয়ে হয় নাকি? তুমি যতটুকু আমাকে বুঝতে পারো, অন্য কেউ আমাকে ততটুকু বুঝতে পারে বলো? পারবে না। তাহলে তুমি কেন বোঝো না যে আমি তোমার প্রতি একটা সময় দুর্বলতা কাজ করেছে? আর কবে যে তোমাকে ভালোবেসে ফেলেছে নিজেও জানি না। তাহলে বারবার কেন প্রশ্ন করো? যদি প্রমাণ দিতে বলো যে কতটা ভালোবাসি, তাহলে বলবো এতটা কথাগুলো বলেই আমি আমার সিনিয়র বরটাকে জড়িয়ে ধরলাম। তন্নির এমন আধিক্যতা দেখতে খুব বেশি রাগ হচ্ছিল। কিছু বলতেও পারছিলাম না। কিছু বললে আবার উল্টাপাল্টা কিছু করতে শুরু করে দিবে আর কান্না জুড়ে দিবে। প্রচণ্ড পরিমাণে ইমোশনাল মেয়েটা, আর এত বেশি রাগী আর জেদি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। ওকে এবার জোর করেই ছাড়িয়ে নিলাম আর বলতে লাগলাম, একদম ভালোবাসা দেখাতে আসবি না। তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না। এ সম্পর্কটা হওয়া যেখানে কোনো মতেই সম্ভব ছিল না, সেখানে তুই জোর করে সম্পর্কটাকে তৈরি করেছিস। তুই বুঝতে পারছিস তুই কি করেছিস? তুমি বলো সম্পর্ক হওয়া সম্ভব না, ভালোবাসা সম্ভব না? তাহলে যদি তাই না হতো, তাহলে আজকে তোমাকে আমি স্বামী হিসেবে পেতাম না। আর ভালোবাসা সম্ভব যদি নাই হতো, তাহলে আমি তোমার খালাতো বোন হওয়ার পরেও তোমাকে এত বেশি ভালোবাসতে পারতাম না। তোমার সমস্যা কোথায় বলো তো আমাকে ভালোবাসতে? কোথাও না, কিন্তু আমি তোকে যেখানে ছোট বোন ভেবেছি সেখানে তোকে কি করে বউ হিসেবে মেনে নিব আর ভালোবাসবো বলো? তুমি আমাকে এমনিতেই অনেক বেশি ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করতে চাও না। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমাকে ভালোবাসবে আর আদর করবে, অনেক বেশি ভালোবাসবে। এখন থেকে যদি না করো, তাহলে আমি কি করতে পারি সেটা তো তুমি জানো। হ্যাঁ, সেটা আর বলে দিতে হবে না। তুই যে আমার সম্মানটাকে ধুলোর সাথে মিশাতে একটাবার ভাববি না, সেটা আমার জানা হয়ে গেছে। কিন্তু তুই এমন কেন করতিস বলতো? তুই তো জানিস আব্বু আম্মু আজকে কতটা রেগে গেছিল। যদি রাগ করে বাসা থেকে বের করে দিত, তখন কি করতি? আমাকে তো বিয়ে করা তো দূরে থাক, আমাকে আর খুঁজে পেতি না। আমি এতটা দূরে চলে যেতাম যার জন্য একমাত্র তুই দায়ী থাকতি। ওর মুখে এমন কথা শুনে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এই ছোট্ট জীবনে ওকে শুধু স্বামী হিসেবে পেতে চেয়েছি, ভালোবেসেছি, কিন্তু ওই আমার ভালোবাসাটা বুঝতে পারছে না। ও এমন কিছু বলাতেই বারবার মনে হতে লাগলো, ও যদি সত্যিই আমার থেকে দূরে চলে যায়, তাহলে খুব বেশি কষ্ট হবে। তাড়াহুড়া করে ওর মুখটা হাত দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে বললাম, প্লিজ তুমি আর এমন কথা কখনো বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া, ভুলেও। আর এসব কথা বলবে না।
আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে সবার সামনে ছোট করেছি, তোমাকে বকা খাইয়েছি। তার জন্য তুমি যত পারো আমাকে কষ্ট দাও, যত পারো মারো, বকো, তারপরেও তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু কেন যে তুমি আমাকে ভালোবাসো না জানি না। সেটা হলেই ভালো হতো, তাহলে আর তোর এই টর্চার আমাকে সহ্য করতে হতো না। আমি তোকে বলছি না, আমি তোকে বোন হিসেবে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, যার জন্য ছোটোবেলা থেকে তুই যা চেয়েছিস সেটাই দিয়েছি। আর শেষমেশ কি না, হ্যাঁ, শেষমেশ তোমাকে চেয়েছি, কারণ তুমি আমাকে যতটুকু বুঝতে পারো, যতটুকু ভালোবাসো, অন্য কেউ বাসতে পারবে না। আর বারবার শুধু বোন বলছো কেন? আমি এখন তোমার বউ, তাহলে আমাকে ভালোবাসতে পারবে না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করো না। আচ্ছা, বিয়ের আগে তো তোমার কোথাও রিলেশন ছিল না। আমি যতদূর পর্যন্ত জানি তোমাকে কতগুলো মেয়ে পছন্দ করলেও তুমি তাদের কাউকে ভালোবাসতে না। তাহলে আমাকে বউ হিসেবে মেনে নিতে তোমার সমস্যা কোথায়? জানি না, কিন্তু তুই এমন একটা পাগলামি করবি বলে আজকে তোকে বিয়ে করতে হয়েছে, না হলে বাসার কেউই রাজি ছিল না। বাসার সবাই রাজি ছিল, শুধু তুমি আমাকে ভালোবাসতে পারছিলে না আর বিয়েটা করছিলে না। খালু আর খালানি তো আমাকে আগে থেকেই বউ হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু তুমি শুধু বেঁকে বসেছিলে। আজকে দিলাম তো সবার মনের সংখ্যাটা দূর করে তোমার বউ হয়ে। এখন কথা না বাড়িয়ে আমার কাছে আসো, আমাকে জড়িয়ে ধরো আর আদর করে দাও। এত কিছুর পরেও তুই কি করে নিজেকে স্বাভাবিক রাখছিস? ও, আমি তো ভুলেই গেছিলাম, কারণ তোর কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। তুই ছোটোবেলা থেকে এতটা রাগী আর জেদি, যার জন্য বারবার তোর কাছে আমাকে হার মানতে হয়েছে। আর আজকে শেষ পর্যন্ত নিজেকে এমনভাবে হার মানাতে হলো, যার কারণে আমি তোর কাছে ছোট হয়েই থাকলাম। কিসব উল্টাপাল্টা কথা বলো? স্বামীর কাছে স্ত্রী যেমন ছোট হয় না, তেমনি স্ত্রীর কাছে স্বামীও কখনো ছোট হয় না। হ্যাঁ, মানছি তখন আমাদের বিয়ে হয়েছিল না, কিন্তু সবাই তো বিশ্বাস করেনি যে তুমি আমার সাথে এমন কিছু করতে পারো। সেটা হয়তো করিনি, কিন্তু সম্মানটা তো ধুলোর সাথে মিশে গেছে। সবাই জানে আমি তোকে কতটা ভালোবাসি আর মাথায় করে রাখতাম, ওই জন্যই তোর আব্বু আম্মু পর্যন্ত বিশ্বাস করেনি। কিন্তু তুই এমন একটা কাজ করতে দুবারও ভাবলি না। কেন ভাববো? কিসের জন্য ভাববো? তোমাকে বলেছিলাম না ওই 12 ভাতানি মেয়েগুলোর সাথে মেলামেশা না করতে, ওদের সাথে কথা না বলতে? প্রেমিক পুরুষ আসছে না আমার, আমার বেলায় একটুও ভালোবাসা দেখাতে পারে না, আর বাইরের মেয়েগুলোর, ওই কুত্তেগুলোর জন্য তোমার প্রেম ভালোবাসা একদম উতলে পড়ে, তাই না? আমি শতবার তোমাকে বারণ করার পরেও তুমি বারবার ওই মেয়েগুলোর কাছে কেন গেছো? তোমাকে বারণ করেছিলাম না ওদের সাথে কথা বলবে না, মেলামেশা করবে না? তারপরও এমনটা কেন করেছিলে? ও, তার মানে এটাই কারণ যে আজকে রাগ করে এরকমটা কাজ করেছিস? ওরা তো আমার ফ্রেন্ড, তুই জানতি না যে ওরা আমার ফ্রেন্ড? ওদের সাথে একটু কথা বলা যাবে না? এখন কি সবসময় শুধু তোর সাথে কথা বলতে হবে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তুমি জানো না আমার রাগ কতটা? আর ওরা আমাদের ফ্রেন্ড হলে কি হবে? ওইভাবে গায়ের উপর ঢলে পড়বে কেন? আমি তোমাকে যতবার বলি তুমি ততবারই ওদের সাথে এমন করে কথা বলো। আর ঠিকই বলেছো, এখন থেকে শুধু তুমি আমার দিকে তাকিয়ে থাকবে। তোমার কথা বলার হলে আমার সাথে কথা বলবে। গায়ের উপর ঢলে পড়ার ইচ্ছা হলে আমার উপরে ঢলে পড়বে, আমাকে আদর করবে, বুকে নিয়ে ঘুমাবে সব সময়। তাহলে আমি আর দুষ্টুমি করব না। তুই কি করে ভাবছিস যে এত কিছুর পর আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিব? তোর মাত্রা আসলে বিগড়ে গেছে, না হলে এত কিছু সহজে মেনে নিতে না। শোন, আমার জায়গায় তুই থাকলে তুই আমাকে কখনোই ভালোবাসতে পারতি না। পারতাম, কারণ আমি তো তোমার মতো কঠোর হৃদয়ের মানুষ না। আমার মতে মায়া দয়া বলতে কিছু একটা আছে। তুমি শুধু আমার, আমি তোমার খালাতো বোন বলে বারবার দূরে সরিয়ে দিয়েছো। কি নেই আমার মাঝে বলো? আমি দেখতে খারাপ, নাকি আমার মধ্যে কোনো বাজে অভ্যাস আছে? নাকি কখনো কোনো ছেলের সাথে আমাকে কথা বলতে দেখেছো, রিলেশনে জড়াতে দেখেছো নাকি? আমি কোনো কারোর সাথে বাজে কিছু করেছি বলো, আমাকে যে তুমি ভালোবাসতে পারবে না? তোর এরকমটা কেন মনে হচ্ছে যে তুই দেখতে খারাপ কিংবা কোনো ছেলের সাথে রিলেশনে জড়িয়ে আসছিস? আমি এমনটা বলেছি কখনো? তারপরে এসব ভাবিস কেন? তোকে আমি বোঝাতে পারছি না, যেখানে আমি ছোটবেলা থেকে তোকে বোন হিসেবে ভেবে এসেছি আর পিচ্চি পরি বলে ডেকে এসেছি, সেখানে কি করে এত সহজে তোকে ভালোবাসবো বল? তুই কেন বুঝতে পারছিস না এটা সহজে সম্ভব না? আমার জায়গায় তুই থাকলে আজকে এরকম কথা তুই বলতি না। তোর জন্য আব্বু আম্মু আমাকে প্রায় ভুল বুঝে ফেলেছিল, এমনকি খালামণি আর খালু আজকে থেকে আমাকে কি নজরে দেখবে কে জানে। ওরাও শেষ পর্যন্ত আমাকে ভাববে যে আমি তোর সাথে জোর করে এসব করার চেষ্টা করেছি। তুই কেন এমন করলি বল?
ওরা তো কিছু ভাবেনি, তার আগেই আমি ওদের স্বপ্ন সত্যি করে দিয়েছি। আর তুমি আমাকে বিয়ে করছিলে না বলেই তো আমি এমন একটা পাগলামি করতে গেছিলাম। আমি বোধহয় মরে গেলেই ভালো হতো, তাই না? তাহলে তুমি হয়তো অন্তত আমাকে আর অবহেলা করতে পারতে না। কথা শুনে প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেল মাথায়। ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দিলাম। সাথে সাথে ও মাথা নিচু করে নিল আর আমার থেকে কিছুটা দূরে গিয়ে মুখে হাত দিয়ে কান্না করে দিল আর বলতে লাগলো, শেষ পর্যন্ত তুমি আমাকে হাত তুলতে পারলে? তুমি আসলেই বাজে, খুব পচা, খুব খারাপ। আমাকে একটুও ভালোবাসো না। যদি বাসতে তাহলে আমার মতো একটা বাচ্চাকে এভাবে মারতে পারতে না। ওর ওপর রাগ করে থাকতে পারবো না, এমন একটা কথা বলাই যার জন্য খুব হাসি পাচ্ছিল। তারপরও দাঁতে দাঁত চেপে রাগের মাত্রা বাড়িয়ে দিয়ে বলতে লাগলাম, আসলে তোর মধ্যে কোনো কমন সেন্স নেই। এত কিছুর পরেও এই কথা বলছিস? আচ্ছা, আমি যে খারাপ তাহলে তুই আমাকে ভালোবাসতে গেলি কেন? তুই তো জানিস আমি একটা বাজে ছেলে। তাহলে এই বাজে মানুষটাকে এত বেশি ভালোবেসেছিলি কেন? তোকে বলেছিলাম না তুই আমার থেকে দূরে থাকার চেষ্টা করো, তাতে তোরও ভালো আমারও ভালো, তুইও কষ্ট পাবি না আর আমাকেও এত ঝামেলার মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, ওইটার আগে মাথায় বললাম। আর ওইটা কি ইস্যু নিয়ে এখন বলতে শুরু করলে তুমি বাজে? তুমি কতটুকু ভালো আমি সেটা খুব ভালো করে জানি, যার জন্য তোমাকে ভালো না বেসে থাকতে পারিনি। আর কি বললে, তোমাকে ছাড়া আমি ভালো থাকবো? কখনো না। তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই ভালো থাকার চেষ্টা করছি। আর তোমাকে এমন একটা ঝামেলার মধ্যে ফেলে বিয়ে করেছি, কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না। আচ্ছা, কেন তুমি আমাকে ভালোবাসতে পারো না? একটা বার তো বলো আমার মাঝে কিসের কমতি আছে যার জন্য তুমি আমাকে মেনে নিতে পারছো না? পিসিটার কথায় আমি কি জবাব দেবো জানি না, কিন্তু খালাতো বোনকে হুটহাট করে বিয়ে করাতে তাকে মেনে নিতে পারবে বলে মনে হয় না। এমন পাবলিক আছে, যদি তাদের মধ্যে আগে থেকে সম্পর্ক থাকে কিংবা পারিবারিকভাবে দুজনের জন্য বিয়ে হয় তাহলে সেটা ভালোবাসা হবে। কিন্তু আমার মতো যদি ভেবে থাকে তাহলে কেউ হয়তো ভালোবাসতে পারবে না। চুপ করে আসি। এবার তন্নি এগিয়ে এসে আমার শার্টের কলার দুটো ধরলো। ওর পা দুটো উঁচু করে যখনই ঠোঁটের সাথে ঠোঁট মেলাতে যাবে আমি মুখটা ঘুরিয়ে নিলাম। সাথে সাথে পিচ্ছিটা আবারও ফুপিয়ে কান্না করে উঠল আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আর আমাকে এমন করে কষ্ট দিও না প্লিজ। তুমি জানো আমি কারো ইগনোরটা সহ্য করতে পারি না। তারপরেও কেন এমনভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? একটু ভালোবেসে দেখো না। কখনো ছেড়ে যাব না, সব সময় তোমার কথা শুনবো। আজকের পর আর কোনো রাগ অভিমান দেখাবো না। আর আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে একটু ভালোবেসে দেখো, তাহলে আর আমি এরকম পাগলামি করতাম না। আজকে তন্নির ওপর খুব রাগ হচ্ছে তাই কথা বলছি না। তাই দেখে পিচ্ছিটা আমাকে ছেড়ে দিয়ে তারপর বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি বালিশের চাদর নিয়ে সোফার দিকে যেতে গেলে ও বলল, তুমি কোথায় যাচ্ছ? প্লিজ অন্য কোথাও যেতে হবে না, তুমি বিছানায় শুয়ে পড়ো। তুমি যদি আমার সাথে শুতে না চাও বলো, আমি নিচে শুয়ে পড়ছি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু থাপড়ে গালের দাঁত ফেলে দিব। ভালোবাসা দেখা যাচ্ছে 2 দিন পরে ভালোবাসার এমনিতেই থাকবে না, কয়েকদিন অবহেলা করলে দূরে চলে যাবে। আর বলছে ভালোবাসি। আমার কথাকে তন্নি বেশ ভয় পেয়ে গেল, তাই চুপ করে রইল। ও এখনও বারবার ফুপিয়ে উঠতে লাগলো। তো বিয়েটা আগে ওরকম বাজে ঘটনা ঘটেছিল, যার জন্য আর কয়েকদিন বাসা থেকে বেরোলাম না। কারণ তুমি এমন একটা কাজ করেছো যার জন্য খুব খারাপ লাগছিল। তনি সবসময় এসে আমার সাথে কথা বলার, আমাকে ভালোবাসা দেখানোর চেষ্টা করছিল। বিয়ের পর থেকে যতই অবহেলা করি ও ততই আমাকে বেশি ভালোবেসে আমার কাছে আসার চেষ্টা করে। আব্বু আম্মু মাঝে মধ্যে আমাকে বোঝায়, ওকে মেনে নিতে বলে, কিন্তু আমি কেন জানি না ওকে ভালোবাসতে পারছি না। এভাবে প্রায় 6টা মাস কেটে গেল। এর মাঝে তন্নি আমাকে বেশি ভালোবাসা দেখিয়েছে। আমি যাকে ভালোবাসি না তারপরও আমাকে আড়ালে কান্না করলেও আমাকে বুঝতে দেয়নি যে আমি ওকে ভালোবাসি না তার জন্য কষ্ট পেয়েছে। এখন বেশ কষ্ট হয় মানুষটাকে ছেড়ে দূরে থাকতে, কিন্তু ওকে বোঝাতেই পারি না কতটা ভালোবাসি। রোজকার মতো বিছানায় শুয়ে কথাগুলো ভাবছি। এর মধ্যে আমার বান্ধবী নীলার কল আসলো। রিসিভ করতেই বলতে লাগলো, না রে, এমনিতেই মনটা বেশি ভালো না। কিরে বিয়ের কোণে কি অবস্থা তোর? আমাদের জিজু কি তোকে অনেক বেশি আদর করে যার জন্য আমাদের কথা ভুলে গেছিস? ওই জন্যই কাউকে আর ফোন করা হয় না। শুধু শুধু নিজের কষ্টের কথাগুলো জানিয়ে লাভ কি বল? আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, এখনো কি জিজু কি তোকে মেনে নেয়নি? নীলার কথাতে খুব বেশি খারাপ লাগলো, তাই ফুফিয়ে কান্না করে উঠলাম। ও বুঝতে পারলো আমাদের মাঝে সম্পর্কটা এখনো কেমন। আমি বুঝতে পেরেছি সবটা, প্লিজ কষ্ট পাস না। আমি তোকে কথাগুলো কষ্ট দেওয়ার জন্য বলিনি রে, তুই প্লিজ কষ্ট পাস না। না রে, কপালে যেটা ছিল
সেটাই হয়েছে। ভালোবাসা বোধহয় এমনই, তাই না রে? যে খুব বেশি ভালোবাসলে অপর পাশের মানুষটার থেকে কষ্টই পেতে হয়। আজকে কতগুলো বছর ধরে ওকে ভালোবেসে আসছি, একটা বার আমার সাথে ভালোভাবে কথা তো বলা দূরে থাক, আমার দিকে ফিরেও তাকায় না। আমি কি এতটাই বাজে বল, যার জন্য একটুও ভালোবাসা যায় না? না রে, তুই দেখতে খারাপ না, কিন্তু ভাইয়া যে তোকে কেন ভালোবাসে না আমি জানি না। আচ্ছা শোন, আমার কাছে কিছু প্ল্যান আছে, তুই যদি শুনিস তাহলে হয়তো ভাইয়া তোকে ঠিকই মেনে নিবে। আচ্ছা বল, কি কথা? বেশ কিছুক্ষণ ধরে ওকে বুঝিয়ে দিলাম ওকে কি করতে হবে, যেন আমার কলেজের বান্ধবীটা কষ্ট না পায়, শত হলেও বেস্ট ফ্রেন্ড। তাই ওকে বুঝিয়ে দিলাম কি করলে ছেলেদের মনটা নরম করা যায়। নীলার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। ভাবতে লাগলাম এটাই হয়তো ঠিক। এটা করলে ও বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসতাম। এখন থেকে আমি ওকে ইগনোর করব। আরো কিছুক্ষণ নীলার সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। বাসায় এসে যখনই রুমে ঢুকতে বুঝতে পারলাম তন্নির সাথে যেন খুব বেশি হাসাহাসি করছে, কথা বলছে। তাই রুমে না গিয়ে ওর কথাগুলো শুনতে লাগলাম। বাবু তুমি এমন করো কেন? আমি বলছি না আমি ভুল করে বিয়েটা করে ফেলেছি। আর কি করব বলো, ওরকম একটা নাটক করেছিলে যার জন্য বিয়েটা করতে হয়েছে। আমি কাউকে ভালোবাসি বলো? তোমাকে ভালোবাসি আমি। তন্নির এমন কথা দ্বারা শুনে অবাক হয়ে গেলাম। ভেবে পাচ্ছি না ও কার সাথে এমন কথা বলছে। তাই ভেতরে না গিয়ে শুনতে লাগলাম। ও কি সত্যি কথা বলছে নাকি আমাকে দেখানোর জন্য এমনটা করছে? সোনা, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। 6টা মাস তো হয়ে গেছে। আমি খুব শীঘ্রই ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। ওকে ভালোবাসতে যাবে কে? হ্যাঁ, ওর একটা ছেলে হলো। আমি ভুল করে ওকে বিয়েটা করেছি। সেদিনও এমন একটা নাটক করলো যার জন্য বিয়েটা না করে পারিনি। তন্নির কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। ও কার সাথে কথা বলছে সেটা আমার আর বুঝতে বাকি রইল না। ওর কথা বলা শেষ হলে আমি রুমে আসলাম। তারপর একবার ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তো রাতে আবারও তন্নি কার সাথে যেন তেমনই করে কথা বলল। রুমে এসে শুতেই তো নিশ্চয়ই একই কথা শুরু হয়ে গেল। এমন কিছু যেন প্রস্তুত ছিলাম না। ভাবতে পারিনি তন্নি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাবে। মনে হচ্ছে এখন ওর ভালোবাসাটা শেষ হয়ে গেছে। তারপরে চুপ করে রইলাম। কিন্তু সারা রাত তন্নির কথা চলল। এমন কিছুর জন্য খুব খারাপ লাগছে। যে কিনা আমাকে ভালোবাসতো সে এখন অন্য কাউকে ভালোবাসে। এভাবে আরও একটা মাস কেটে গেছে। কিন্তু এর মাঝে তন্নির অবহেলাটা আমার প্রতি দিন দিন বেড়ে গেছে, যেটা এখন আর সহ্য হয় না। বারবার মনে হয় ওকে বুকের সাথে জড়িয়ে ধরতে বলি, আমি তোকে ভালোবাসার চেষ্টা করছিলাম, কিন্তু তুই সেই সুযোগটাই আমাকে দিসনি। কেন এরকম করলি? কেন অন্য কারো হওয়ার চেষ্টা করলি বল? এখন তোকে কি করে বোঝাবো আমিও তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্রতিদিনের মতো অফিসে বসে আছি, মনটা খারাপ লাগছে। তখন বন্ধু এসে বলতে লাগলো, কিরে, কি হয়েছে তোর? না কিছু না, আসলে মনটা একটু খারাপ। সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভাবির সাথে কিছু হয়েছে, আমাকে বল। ভাবলাম ওর সাথে শেয়ার করলে হয়তো মনটা হালকা হতে পারে, তাই তামিমকে সবটা খুলে বললাম। ও বলল, এটা হয়তো ভাবারই ছিল, কারণ তুই মেয়েটাকে তো আর কম কষ্ট দিসনি। আহ তোকে বারবার বলেছিলাম ওকে মেনে নে, আর একটু ভালোবাসার চেষ্টা কর। দেখ, এখনো সময় আছে, ওকে বোঝা। ও তো তোকে ভালোবাসতো, তোর উপর রাগ করে এমনটা করছে। তানিমের কথা বেশি কিছুক্ষণ ধরে ভাবলাম। মনে হলো ও ঠিকই বলেছে, তন্নির সাথে কথা বলা দরকার। তাই সেদিন তাড়াতাড়ি বাসে চলে আসলাম। বাসে এসে দেখি তন্নি সেই ছেলেটার সাথে বেশ হাসি করেই কথা বলছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে রাগ হলো। গিয়েই ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তারপর ফ্লোরে আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললাম। তোমার সাহস কী করে হয়? তুমি আমার স্ত্রী হওয়ার পর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে গেছো। বুঝতে পারলাম মানুষটা রেগে গেছে। তাই এবার রেগে গিয়ে উঠে ওনার শার্টের কলার ধরলাম। স্ট্রেঞ্জ যেখানে তুমি আমাকে ভালোই বাসো না, স্ট্রেঞ্জ যেখানে তুমি আমাকে ভালোবাসো না, সেখানে তোমার কথা আমি কিসের জন্য শুনতে যাব? তুমি তো আমাকে ভালোবাসা তো দূরে থাক, সরিয়ে দিতে। তাহলে এখন আবার তোমার এসব মনে হচ্ছে কিসের জন্য? বুঝতে পারিস না তুই এমন করলে আমার কষ্ট হয়? কেন কষ্ট হবে কেন? কারণ আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে ভালোবাসতে পারো না, তুমিই তো বলতে সম্পর্কটা সম্ভব না। তাহলে এখন মিথ্যা বলছো কেন? সত্যি বলছি, বিশ্বাস কর, অনেক ভালোবাসি তোকে। কি করে বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো? তুমি তো মিথ্যাও বলতে পারো। প্রমাণ দেওয়ার জন্য ওকে অনেকটা কাছে নিয়ে আসলাম। তারপর কোমরে জড়িয়ে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। সাথে সাথে তন্নি কেমন শান্ত হয়ে গেল, আমার সাথে রেসপন্স করতে লাগলো। তারপর 5 মিনিট পর ওকে ছেড়ে দিতেই আমার বুকে মুখ লুকালো আর বলতে লাগলো, এখন বুঝতে পারছো তো ভালোবাসার মানুষটা কষ্ট দিলে কেমন লাগে?
আমি এই যে এইটুকু বোঝানোর জন্যই এতদিন প্রেমের নাটক করে আসছি। তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে ভালোবাসবো? কখনোই না। তার মানে আবার কিছুই না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর বোঝানোর জন্যই এমনটা করেছি। ফাজিল মাইয়া, আমার কতটা কষ্ট হয়েছে তুই জানিস? আর তুই কিনা শেষ পর্যন্ত আমার সাথে এমন একটা কাজ করলি। দাঁড়া, আজকে তোকে এমন আদর করব যার জন্য তুই আর আমার সাথে এরকমটা করতে পারবি না। আদর করবে ভালো কথা, আমাকে কিন্তু কষ্ট দিতে পারবে না। ওরে দুষ্টু, দাঁড়াও দেখাচ্ছি মজা। পিস্তিটাকে কোলে তুলে নিলাম। ও লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এই যে ভাইয়া আপুরা, এখনও তাকিয়ে আছেন কেন? আপনারা এখন যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।